নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব দুর্দান্ত স্বাদের নবাবী সেমাই। আর এইটি কিন্তু খেতে যেমন দারুণ লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়। এখন যেহেতু রমজান মাস চলছে, আর এই সময় কিন্তু এই নবাবী সেমাইয়ের চাহিদা খুবই, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, এখানে আমি নিয়েছি সেমাই। এটা আমি নিয়েছি লাচ্ছা সেমাই 1 প্যাকেট মতো, সম্পূর্ণটাই আমি রান্না করব। তারপর এখানে দেখো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ঘি না দিয়ে এখানে সাদা তেল দিলেও হয়, কিন্তু ঘিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপর এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি, এগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো খেতে দারুণ লাগে। তোমরা চাইলে এখানে আরও অনেক ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আমার কাছে কাজু আর কিশমিশ ছিল, আমি কিন্তু এটাই দিয়েছি। এখানে আরও অনেকটা বাদাম দিলেও ভালো লাগে কিন্তু খেতে। তারপর দেখো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই আর 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি সেমাইটাকেও হালকা লাল করে একটুখানি ভেজে নেব। এটা কিন্তু সেমাইটা খুবই নরম আর পাতলা হয়, একদমই অল্প সময় লাগে রান্না করতে। আর যেটা মোটা সেমাই সেটা কিন্তু একটু বেশি সময় লাগে। আর এই সেমাইটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদমই দেরি হয় না। দেখো এভাবে একটু নেড়ে চেড়ে সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি। সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি না, দানা চিনিটাই ব্যবহার করছি। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই চিনি থেকে হালকা কিন্তু একটু জল বেরোয়। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু দারুণ হয়। এটা অপশনাল, না দিলেও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। সেমাইটাকে হালকা একটু সেদ্ধ করব, হালকা, খুব বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই, যেহেতু এটা খুবই পাতলা সেমাই। তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবার খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, একদম লো আছে। আর মিডিয়াম আঁচেও দেবো না, একদম লো আছে। ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফিরে আসছি। দেখো সেমাইটা আমার কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু এভাবেও খেতে পারো, আর নবাবী সেমাই তৈরি করেও খেতে পারো। এটাও কিন্তু খাওয়া যায়, তাতেও খুব ভালো লাগে খেতে। এবার দেখো মালাইটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। তারপর এখানে আমি একটা ব্যাটার তৈরি করেছি, এটাতে আমি দিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ আর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারো। এখানে আমার কর্নফ্লাওয়ার ছিল, তাই কর্নফ্লাওয়ারই দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে, না হলে মালাইটা একদমই ভালো হবে না, দানা দানা হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি মনে হয় তাহলে এখানে আরেকটু দুধও দেওয়া যেতে পারে। দেখো মালাইটা আমার রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা জমে যায়। দেখো মালাইটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সেমাইটা সুন্দরভাবে তৈরি করে নেব। একটা বাটিতে আমি এখানে নিচে কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিয়েছি। এবার আমি মালাইটা উপর থেকে সুন্দর করে এভাবে ছড়িয়ে দেব। এভাবে আস্তে আস্তে সব জায়গা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এই সেমাইটা যে কতটা দুর্দান্ত হয়, যে না খেয়েছে সে কিন্তু বলতেই পারবে না। একবার খেলে সে বুঝতে পারবে যে কতটা দারুণ হয় খেতে। এবার দেখো মালাইটা দেওয়া হয়ে গেছে, কিছুটা পরিমাণ সেমাই আমি রেখেছিলাম, উপর থেকে এভাবে ভালো করে ছড়িয়ে দেব, একদম পুরোটা কভার করে দেব। দেখো কতটা সুন্দরভাবে আমি সেমাইটাকে ছড়িয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ রেখে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে এটা সেট হওয়ার জন্য। তারপর আমি ফিরে আসছি। দেখো সেমাইটা আমার কিন্তু 3 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা পুরোটাই সেট হয়ে গেছে। এবার একটুখানি চামচ দিয়ে আমি তোমাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর জমেছে মালাইটা।
দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। খুব সহজেই বাড়িতে যেহেতু ঈদ আসছে এভাবে সেমাই তৈরি করে তোমরা নিজেরাও খেতে পারো আর সকলকেও খাওয়াতে পারো। সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য। আর আমাকে কমেন্ট করে জানিও আজকে সেমাইয়ের রেসিপিটা কেমন হয়েছে।